শাইখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমুল্লাহ দিন রাত খুব তাকিদ করতেন যে নজর হেফাজত করো। সারা বিশ্বে যেখানে যাইতেন নজর হেফাজতের কথা তিনি বলতেন, নজর হেফাজতের বয়ান করতেন। বাস্তবিক পক্ষে এই বিষয় কত মুশকিল, যেখানে যাওয়া হয় এই বিষয়ে মুশকিল মনে হয় না। হযরত হাকিম থানভী রহমাতুল্লাহ বলছেন এক জায়গায় যে একবার নজর হেফাজত করা 10,000 টাকা তাহাজ্জুদের চেয়েও বেশি দাম। আমার শাইখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমুল্লাহ বলতেন, আমার 70-80 বছরের এই অভিজ্ঞতা, আমার দুই চোখে দেখা বাস্তবতা, যে যারা নজর হেফাজত করে তারা সিদ্দিকিনের মর্তবার ওলিয়াল্লাহ হয়ে যায়। নজর হেফাজতকারীরা সিদ্দিকিনের মর্তবার ওলিয়াল্লাহ হয়ে যায়। তো আমরা সকলে নজর হেফাজতের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভীষণ মুশকিল হয় যখন এত মেয়েরা একসঙ্গে যাইতে থাকে। কোনো যেখানে মেয়েদের বেশি বিচরণ, যেমন এমন এলাকা যেখানে স্কুল ছুটি হয়ে গেল, কলেজ ছুটি হয়ে গেল, ভার্সিটি ছুটি হয়ে গেল, অথবা হসপিটাল, যেখানে মেয়েদের ভীষণ বিচরণ, তো সেখানে নিজের দিন হেফাজত, ইমান হেফাজত মুশকিল লাগে, কিন্তু জান কোরবান করে সেখানে আমাদেরকে কামিয়াব হতে হবে। মির্জা গালিব বলছিলেন, আগ্রা দেখতে মানুষ আসে, পুরুষরা আসে, মেয়েরা আসে, ব্যাপকভাবে সুন্দরী মেয়েরাও সেখানে যায় যেমন পুরুষরা যায়। তো মির্জা গালিব তখন বলছিলেন যে ভাই মুসলমান সাবধান, आगरा के 16 রুহে আগ্রে, আগ্রা আগলার অগ্নিকন্যারা বড় বিপজ্জনক রে ভাই, ভাগ রে মির্জা ইহা সে, ভাগ রে ভাই মির্জা, ভাগ এখান থেকে, ভাগ। এই ফাফিরু ইলাল্লাহ আয় আম্মা সিওয়াল্লাহ, এসব থেকে ভাগো এবং ছুটো আল্লাহর দিকে, আল্লাহর নৈকট্যের দিকে, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে। আমরা সকলে ইনশাআল্লাহ জান কুরবান করে নজর হেফাজত করবো ইনশাআল্লাহ।